যে সন্তানদেরকে বাবা মার গুরুত্ব, বাবা মার বিষয়টা, বাবা মায়ের অধিকারের বিষয়টা, বাবা মায়ের হকের বিষয়টা সন্তানদেরকে বুঝাইতে হবে নিজের জীবদ্দশায়। আমি সন্তানকে ডাক্তার বানানোর জন্য অক্লান্ত পরিশ্রম করি, সন্তানকে বড় ব্যবসায়ী বানানোর জন্য, সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য, সন্তানকে বড় চাকরিজীবী বানানোর জন্য, সন্তানকে ইউরোপে পাঠানোর জন্য, আমেরিকাতে পাঠানোর জন্য, অস্ট্রেলিয়াতে পাঠানোর জন্য, সন্তানকে দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত করার জন্য আমি গোটা জীবন লাগাই দেই, কিন্তু বাবা মার কি অধিকার আমি কোনোদিন তাকে বলি না। এটা এক ক্ষেত্রে, একদিক থেকে এটা সন্তানের উপর অত্যাচার। কেন আমি তাকে বুঝাইলাম না বাবা মার অধিকার কি? সে যদি বাবা মার অধিকার না বুঝে, সে যদি বাবা মার গুরুত্ব না বুঝে, সে ইঞ্জিনিয়ার হয়েও বাবা মার সাথে, বাবা মায়ের নাফরমানি করবে, বাবা মাকে কষ্ট দিবে। ডাক্তার হয়েও, শিক্ষিত হয়েও বাবা মাকে কষ্ট দিবে, বাবা মার নাফরমান হবে। সে কোটি টাকার মালিক হবে, বাবা মা না খেয়ে থাকবে। সে বাবা মায়ের অধিকারই বুঝবে না। আর এই কারণে এই সন্তানটা এক পর্যায়ে গিয়ে ধ্বংস হয়ে যাবে। এক পর্যায়ে গিয়ে বাবা মায়ের নাফরমানি করার কারণে সে ধ্বংস হয়ে যাবে, সে অশান্তিতে পড়ে যাবে, সে পেরেশানিগ্রস্ত জীবন লাভ করবে। তো আমি যে সন্তানকে বাবা মা চিনাইলাম না, আমি যে সন্তানদেরকে বাবা মার অধিকার সম্বন্ধে জানাইলাম না, শুধু একদিকেই তাকে প্রতিষ্ঠিত করলাম, তো তার উপর আমি অত্যাচার করলাম, তার উপর অত্যাচার করলাম।